আজ 18ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। আপনাদের যাদের টাকা ঢোকেনি তারা কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন? এছাড়াও কোথায় আপনারা অভিযোগ জানাবেন? আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? আপনাদের আবেদন যদি রিজেক্ট হয়ে থাকে সেটা কিভাবে জানবেন? তাদের কাদের টাকা বর্তমানে ঢুকবে না এবং কতদিন পর্যন্ত টাকা দেওয়া হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারেন। আর এই ধরনের তথ্য ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা সকলেই জানেন, যেমনটা বলা হয়েছিল 17 আগস্ট টাকা ছাড়া হবে, সেই অনুযায়ী 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছে। অনেকেই 17 আগস্টে টাকা পেয়ে গেছেন, আবার অনেকেই এখনো অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। যথারীতি বলা হয়েছিল 17 আগস্ট যদি আপনারা টাকা না পান তাহলে চিন্তা করবেন না, টাকা 18 আগস্টেও ছাড়া হবে, 19 আগস্টেও এবং 20 আগস্টেও পর্যন্ত 20 আগস্ট পর্যন্ত টাকা ছাড়বে। ধাপে ধাপে লট অনুযায়ী টাকা ছাড়া হবে। যারা 17 আগস্ট টাকা পাননি তাদের আজ 18 আগস্ট টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আজ না ঢুকলে 19 আগস্ট সম্ভাবনা রয়েছে। 19 আগস্টে না ঢুকলে 20 আগস্ট সম্ভাবনা রয়েছে। 20 তারিখ পর্যন্ত এই আগস্ট মাসের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আজকে ইতিমধ্যে কিছু কিছু জনের টাকা ব্যাংকে ঢুকেছে বলেও অনেকেই জানিয়েছেন। তাই যদি আপনাদের টাকা না ঢোকে চিন্তা করবেন না, টাকা বেশিরভাগ ক্ষেত্রে দুপুর 2টার পর থেকে ব্যাংকে ঢুকতে দেখা যাচ্ছে। 17 তারিখেও আমরা দেখেছিলাম 2টার পর থেকে 2:30, 3টা, 3:30 বিকেলেও, 3 বিকেলেও ও সন্ধ্যার দিকে টাকা ঢুকেছে। সুতরাং আজ 18 তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন। আজকে না ঢুকলে 19 তারিখ এবং 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। আপনি যদি যোগ্য হয়ে থাকেন এবং আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মূলত আপনারা যারা 10ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদনগুলো ভেরিফিকেশন করে যারা যোগ্য তাদেরকে টাকা পাঠানো হয়েছে। আপনি যদি 10ই জুলাইয়ের পর অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার টাকা এখন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। আপনাদের আবেদন পরবর্তী সময়ে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে। এখন যে 1,45,00,000 উপভোক্তার টাকা ছাড়া হয়েছে, তারা মূলত 10ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন জমা করেছিলেন। এবার অনেকেই জানতে চাইছেন টাকা না ঢুকলে স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আবেদন রিজেক্ট হলো কিনা বা কি কারণে টাকা ঢোকেনি সেটা কিভাবে জানতে পারবেন। সাংবাদিক বৈঠক করে দপ্তরের সচিবরা যেগুলো জানিয়েছেন সেই অনুযায়ী অনলাইন পোর্টাল আবার খোলা হবে, যেখান থেকে স্ট্যাটাস চেক করা যাবে। আপনারা নিজেরা স্ট্যাটাস চেক করতে হয়তো পারবেন না। অফিসে গিয়ে বিডিও অফিস, এইচডিও অফিস অথবা পৌরসভায় আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার বললে ওনারা আপনার স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবেন কি কারণে আপনাদের টাকা ঢোকেনি। সেখানে রিমার্কে কারণ লেখা থাকবে। কি কারণে আপনাদের টাকা ঢোকেনি সেটা রিমার্কে লেখা থাকবে। কারো ফেল রয়েছে, কারো 10,000 টাকার বেশি ইনকাম রয়েছে, অথবা যে সমস্ত শর্ত ছিল সেই শর্তগুলোর কোনো কারণে টাকা ঢোকেনি সেটা সেখানে লেখা থাকবে। সুতরাং 20 তারিখের আগে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। আর সরকারের তরফ থেকে আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে, আপনার যদি 20 তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে আপনি ক্লেম করতে পারবেন। 20 তারিখের পর একটি পোর্টালে অপশন দেওয়া হবে, সোশ্যাল রেজিস্ট্রারের ওয়েবসাইটে একটি অপশন দেওয়া হবে যেখানে আপনারা ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন। ধরুন আপনার এলাকায় কেউ যোগ্য নয়, সরকারি চাকরি করে, তার স্ত্রী তার স্বামী চাকরি করে বা তার স্ত্রী টাকা পেয়ে গিয়েছেন, হ্যাঁ, অথবা
তথ্য গোপন করে টাকা পেয়ে গিয়েছেন, কিংবা ইনকাম ট্যাক্স দেন অথচ টাকা পেয়ে গিয়েছেন, আপনি যদি মনে করেন তিনি যোগ্য নন তাহলে তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন। এছাড়াও আপনি যোগ্য অথচ আপনার টাকা ঢোকেনি সেই ক্লেমও করতে পারবেন। আপনার আবেদন খতিয়ে দেখে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। যাদের 20 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে না তাদের জন্য এই অপশন খোলা থাকবে। ক্লেম বা অবজেকশন শুরু হলে কিভাবে করতে হবে সেই পদ্ধতিও আমরা আপনাদের জানিয়ে দেব। এবার যে কারণগুলোর জন্য অনেকের টাকা ঢোকেনি সেগুলোও জানানো হয়েছে। 10 লক্ষ উপভোক্তার টাকা ঢোকেনি তাদের আধার এবং ব্যাংকের নামের মিসম্যাচ থাকার জন্য। আবারও বলছি, 10 লক্ষ উপভোক্তার এরকম রয়েছে যাদের ব্যাংকের নাম এবং আধার কার্ডের নামের মিল ছিল না, অনেকের ডিবিটি লিঙ্ক করা ছিল না। এই কারণগুলো এই কারণগুলোর জন্য 10 লক্ষ উপভোক্তার টাকা ঢোকেনি। তাই আপনাদের বারবার বলা হয়েছিল ডিবিটি লিঙ্ক করে রাখতে, অনেকেই করেননি, সেই কারণেও অনেকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এছাড়াও বিশেষ করে শহর অঞ্চল এবং পৌরসভা ক্ষেত্রে আরও কিছু কারণ রয়েছে। কারো 3টি বেশি রুম রয়েছে, তারা ইয়েস করেছিলেন। কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে 50 ডেসিবেলের বেশি জমি রয়েছে, সেই ক্ষেত্রেও টাকা ঢোকেনি। আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করলে সেই কারণেও টাকা ঢোকেনি। বাড়িতে কেউ ইনকাম ট্যাক্স দিলে সেই কারণেও টাকা ঢোকেনি। অথবা আবেদনকারী নিজে সরকারি চাকরি করেন কিংবা 10,000 টাকার বেশি ইনকাম করেন, সেই কারণেও তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো বর্তমানে আপনাদের কিছু করার নেই, 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করে বাড়িতে বসে থাকুন। কোথাও ছোটাছুটি করেও বর্তমানে কিছু করতে পারবেন না। 20 তারিখের পরে স্ট্যাটাস থেকে চেক করা শুরু হবে, ক্লেমের সমস্ত কিছু নেওয়া শুরু হবে, তখন আমরা আপনাদের আপডেট জানিয়ে দেব। তাই যাদের এখনো টাকা ঢোকেনি তারা 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। আর আপনাদের টাকা ঢুকেছে কিনা এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারেন। আর এই ধরনের তথ্য ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট পরবর্তী আপডেট নিয়ে।